কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে এক পাতলা জ্বালা কত লাগে ফলাইবে, তারা কবরের মধ্যে আগুন ধরা যাবে। অগ্নি গোটা কবরটা করে ভরিয়া দাও আল্লাহ, তোমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারা গুরু দিয়া বাড়ি মার আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় নাই, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, খবরদার খবরদার, কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফেক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হয়ে চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, পরে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া গেল জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁচিয়া মৌলানা সাথে জান্নাত দাও তৌফিক দিয়া। আল্লাহুম্মা আমিন।